हेलो फ्रेंड्स, वेलकम टू स्मार्ट क्लास। আজকের ভিডিও রিপোর্ট রাইটিং। যে কোনো রকমের কম্পিটিটিভ এক্সামে রিপোর্ট রাইটিং অন্যতম একটা পার্ট, এটা আমরা আগে আলোচনা করেছি। এবং রিপোর্টটি শুরু করার আগে জানিয়ে রাখি যে এই চ্যানেলেই আমি আরও রিপোর্ট রাইটিংয়ের উপরে ভিডিও লেসন বানিয়েছি। এছাড়া ট্রান্সলেশন থেকে আরম্ভ করে যা যা পরীক্ষা দেওয়া, অর্থাৎ ডেসক্রিপটিভ ইংলিশ, যেগুলো WPSI মেন্স এক্সাম বা PSC ক্লার্কশিপ এক্সাম, এছাড়া ICTS সুপারভাইজার এক্সামে যে টপিকগুলো ইম্পর্টেন্ট বা যেগুলো আছে সিলেবাসে, সেইগুলোর ভিত্তিতে কিন্তু আমি ভিডিও লেসন বানিয়েছি এবং তোমরা চাইলে সেগুলো চ্যানেলে গিয়ে দেখতে পারো। তো এখানে যে টপিকটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো, আজকে রিপোর্ট লিখবো, সেটা হলো আউটব্রেক অফ করোনা ভাইরাস। অর্থাৎ আমরা সবাই জানি যে করোনা ভাইরাস গোটা বিশ্ব জুড়ে, গোটা বিশ্বব্যাপী কি ক্ষয়ক্ষতি না করেছে, এবং গোটা বিশ্ব জুড়ে বহু মানুষের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসের জন্য, এবং এখনো পর্যন্ত বহু মানুষ আক্রান্ত হয়েছে। আমরা দেখেছি গোটা দেশ কিভাবে ধ্বংসের মুখে পতিত হয়েছে। স্পেন থেকে আরম্ভ করে আমেরিকা বা চীনও কিভাবে এত বড় মহামারীর সামনে উপস্থিত হয়েছে, এবং গোটা হিউম্যান সিভিলাইজেশন সেইটা কিভাবে কনফ্রন্ট করছে, সেটা কিভাবে আমরা সবাই যেন একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। এবং তার জন্য যে কোনো পরীক্ষাতে করোনা ভাইরাস হলো ইম্পর্টেন্ট একটা টপিক। যে কোনো পরীক্ষাতে আসতেই পারে, হয় এসে আসতে পারে, অর্থাৎ প্যারাগ্রাফ আসতে পারে, বা রিপোর্ট রাইটিং আসতে পারে। তাই আমরা আজকে দেখে নেব কীভাবে যদি করোনা ভাইরাসের উপর রিপোর্ট রাইটিং লিখতে বলে আমরা কীভাবে লিখবো। এবং অবশ্যই এটা জানা দরকার যে যদি রিপোর্ট রাইটিং আসে সেই ক্ষেত্রে কিন্তু পয়েন্টস কিন্তু দেয়া থাকবে। অর্থাৎ এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো বিষয় নয় যে আমি কিভাবে লিখবো। পয়েন্টস কিন্তু এইভাবে দেওয়া থাকবে, এবং আমরা এই ভিত্তিতে কিন্তু রিপোর্টটা লিখবো। তো চলো দেখে নেওয়া যাক। পয়েন্টে প্রথমে বলছে প্যান্ডেমিক। তাহলে আমরা সবাই জানি যে করোনা ভাইরাস একটা প্যান্ডেমিক। WHO এটাকে বলছে প্যান্ডেমিক। অর্থাৎ হোয়াট ইজ এ প্যান্ডেমিক? প্যান্ডেমিক হলো একটি ডিজিজ যেটা যখন গোটা বিশ্ব জুড়ে হয়, অর্থাৎ অ্যান এপিডেমিক দ্যাট ইজ গ্লোবাল, যেটা গোটা বিশ্ব জুড়ে হয় সেটাকে বলা হচ্ছে প্যান্ডেমিক। এবং করোনা ভাইরাস হলো সেরকম একটা প্যান্ডেমিক। এবং এটা প্রথম দেখা গিয়েছিল কোথায়? অরিজিনেটেড ইন উহান, চায়না। আমরা সবাই জানি চায়নার উহানে প্রথম দেখা গিয়েছিল। তারপরে গ্লোবাল ডেথ রেট ক্রসড 2 লাখ, এবং 2 লাখ মানুষের মৃত্যু হয়েছে শুধুমাত্র গোটা বিশ্ব জুড়ে। অ্যান্ড 3 লাখ ইনফেক্টেড, এবং 3 লাখ মানুষ ইনফেক্টেড হয়েছে এই ভাইরাসটায়। তার মানে বোঝাই যাচ্ছে এটা কতটা বড় রকম আকার নিয়েছে। USA-তে 63,000 ডেথস হয়েছে, অর্থাৎ আমেরিকাতে 63,000 মানুষ মারা গেছে। অ্যান্ড স্পেন দ্য সেকেন্ড মোস্ট অ্যাফেক্টেড, অর্থাৎ স্পেন হলো US-এর পরেই, মানে স্পেনের ক্ষয়ক্ষতি US-এর পরে হচ্ছে। এবং সিমটমস, এবং তারপরে পয়েন্টে আছে সিমটমস, অর্থাৎ কি কি লক্ষণ দেখা যায়। নো ভ্যাকসিন ডিসকভার, এবং এখনো পর্যন্ত করোনা ভাইরাসের কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি। এটা সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, সবচেয়ে দুঃখের ব্যাপার যে এখনো পর্যন্ত করোনা ভাইরাসকে ট্যাকেল করার মতো বা সম্পূর্ণরূপে উৎখাত করার জন্য যে ভ্যাকসিন দরকার, সেই ভ্যাকসিন কিন্তু এখন আবিষ্কার হয়নি। অ্যান্ড 800 কেসেস কনফার্মড ইন ওয়েস্ট বেঙ্গল। এবং ওয়েস্ট বেঙ্গলের ঘটনাটা কি বলছে? ওয়েস্ট বেঙ্গলেও 800 কেস দেখা যাচ্ছে, অ্যান্ড 22 ডেথস, এবং 22 জন মারা গেছে। এটা আমি আজকের যে ইনফরমেশন সেটা থেকে নিয়ে লিখছি। অ্যান্ড স্টেপস টেকেন বাই দ্য অথরিটি, এবং অথরিটি অর্থাৎ গভর্নমেন্টের কী কী স্টেপস নেওয়া হয়েছে বা গভর্নমেন্ট কী স্টেপস নিয়েছে। তো জানিয়ে রাখি, যখন করোনা ভাইরাসের উপর রিপোর্ট রাইটিং লিখতে দেবে বা কোনো এসে রাইটিং লিখতে দেবে, তখন সেখানে কিন্তু পয়েন্টস দেওয়া থাকবে, এবং কারেন্ট আপডেটগুলোই দেওয়া থাকবে, অর্থাৎ কারেন্ট যে রেকর্ড সেটাই দেওয়া থাকবে। তো সেটা নিয়ে কিন্তু চিন্তা করার কিছু নেই। এখানে যে নাম্বারগুলো আছে, অর্থাৎ যে ডেথ, যতগুলো ডেথ হয়েছে বা যত মানুষ মারা গেছে, যত মানুষ ইনফেক্টেড হয়েছে, সেটা কিন্তু ভ্যারি করবে। অর্থাৎ আরও কিছুদিন পর দেখতে পাবো আরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে বা বেশি মানুষ প্রাণ হারাচ্ছে। তো এটা কিন্তু ভ্যারি করবে। তো এটা নিয়ে কোনো চিন্তার বিষয় নয়। পরীক্ষাতে যেমন আসবে আমরা সেভাবেই কিন্তু সেটাকে লিখবো। চলো দেখে নেওয়া যাক আমরা কীভাবে লিখবো। তাহলে প্রথমেই জানি যে আমরা দেবো একটা টাইটেল, রিপোর্ট রাইটিং একটা টাইটেল। তাহলে এখানে আমি টাইটেল দিয়েছি করোনা দ্য ওয়ার্স্ট প্যান্ডেমিক ইন ওয়ার্ল্ড হিস্ট্রি আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর ইতিহাসে যদি সবথেকে বড় প্যান্ডেমিক, অর্থাৎ সবথেকে বড় মহামারীর কথা বলা হয়, তাহলে এটাই হলো সেটা, করোনা ভাইরাস। সো করোনা দ্য ওয়ার্স্ট প্যান্ডেমিক ইন ওয়ার্ল্ড হিস্ট্রি আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। ঠিক আছে, এটা কে লিখছে? বাই স্টাফ রিপোর্টার। তো একটা স্টাফ রিপোর্টার লিখছে। এরপরে কবে লিখছে সেটা এখানে লিখেছি, কলকাতা মে 1, অর্থাৎ এখানে আমি ডেট দিয়েছি কলকাতা মে 1, 2020। এই 2020 দিতেও পারি বা নাও দিতে পারি। আচ্ছা, এরপরে দ্য আউটব্রেক অফ কোভিড-19 যে আউটব্রেক মানে যেটা ছড়িয়ে পড়েছে, কমনলি নোন অ্যাজ করোনা ভাইরাস। এবং কোভিড-19কে সবাই কী নামে চেনে বা সাধারণ কী নামে চিনি?
না, সেটা হলো করোনা ভাইরাস। সো কমনলি নোন অ্যাজ করোনা ভাইরাস হ্যাজ কজ দ্য মোস্ট ডেঞ্জারাস কজুয়ালিটিজ ইন দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি টিল নাও। এখনো পর্যন্ত বিশ্বের ইতিহাসে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি সৃষ্টি করেছে কার পরে? টিল নাও, নেক্সট ওয়ার্ল্ড ওয়ার টু, অর্থাৎ সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সব থেকে বড় ক্ষয়ক্ষতি সৃষ্টি হয়েছে এই করোনা ভাইরাসের দ্বারা। তার জন্য আমি লিখলাম দ্য আউটব্রেক অফ কোভিড-19 কমনলি নোন অ্যাজ করোনা ভাইরাস হ্যাজ কজ, অর্থাৎ ঘটিয়েছে দ্য মোস্ট ডেঞ্জারাস কজুয়ালিটি, সব থেকে বেশি ক্ষয়ক্ষতি ইন দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি, পৃথিবীর ইতিহাসে টিল নাও, এখনো পর্যন্ত, নেক্সট টু ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ডের পরে। আচ্ছা, এরপরে যে পয়েন্ট ছিল, এরপরে পয়েন্ট ছিল যে অরিজিনেটেড ইন উহান, অর্থাৎ কোথায় অরিজিনেট হয়েছে। তাহলে আমরা এই পয়েন্টটাকে ধরে লিখবো এবারে। তাহলে আমরা এই পয়েন্টে যাচ্ছি যে দ্য ভাইরাস অরিজিনেটেড ইন উহান চায়না, অর্থাৎ ভাইরাসটা কোথায় অরিজিনেট হয়েছে? উহানে, চায়নার উহানে, এবং গ্লোবাল ডেথ রেট ইজ ভেরি হাই, অনেকটা বেশি। কত বেশি সেটা আমি নাম্বার দিয়েছি, মোর দ্যান 2 lakhs, অর্থাৎ 2 লাখেরও বেশি মানুষ মারা গেছে গ্লোবাল ডেথ রেট। অ্যারাউন্ড 3 lakh পিপল হ্যাভ বিন অ্যাফেক্টেড, এবং 3 লাখেরও বেশি মানুষ অ্যাফেক্টেড হয়েছে। এবার হ্যাভ বিন অ্যাফেক্টেড, আমি কি টেন্স ইউজ করলাম? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ বিন অ্যাফেক্টেড, এবং তার আমি ভয়েস চেঞ্জ করলাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভয়েস চেঞ্জ করলাম, হ্যাভ বিন অ্যাফেক্টেড উইথ দ্য ভাইরাস বা উইথ দিস ভাইরাস, এই ভাইরাসে এত মানুষ আক্রান্ত হয়েছে। তাই ম্যাক্সিমাম কজুয়ালিটিস, অর্থাৎ সব থেকে বেশি ক্ষয়ক্ষতি অকার্ড কোথায় ঘটেছে? ইন ইউএসএ। আমরা দেখতেই পেলাম যে পয়েন্টটা দেওয়া ছিল ইউএসএ 63,000 ডেথস, অর্থাৎ এত না নাম্বার দেওয়া আছে এখানে, তাই আমি লিখেছি এখানে যে দ্য ম্যাক্সিমাম কজুয়ালিটিস অকার্ড ইন ইউএসএ, সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ইউএসএতে, where 63,000 people have lost their lives, যেখানে এত মানুষ তার প্রাণ হারিয়েছে। আমরা কিন্তু এটা লিখছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, যেহেতু এটা একটা অনগোয়িং, এখনো চলছে, অনগোয়িং ইভেন্ট বা অনগোয়িং একটা এপিডেমিক, যেটা এখনো চলছে, এবং চলতে চলতেই ব্যাপারটাকে রিপোর্ট করা হচ্ছে বা কোনো একটা স্টাফ রিপোর্টে রিপোর্ট করছে, তার জন্য কিন্তু আমি এটাকে লিখছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বা সিম্পল পাস্ট টেন্সে লিখবো। তাহলে আমি এখানে লিখলাম দ্য ম্যাক্সিমাম কজুয়ালিটিস অকার ইন ইউএসএ where 63,000 people have lost their lives. স্পেন ইজ দ্য সেকেন্ড মোস্ট অ্যাফেক্টেড কান্ট্রি, এবং আমেরিকার পরে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে স্পেন, সো ফার মানে এখনো পর্যন্ত, টিল নাও। আচ্ছা, দেন দেয়ার আর, এছাড়াও আরও অন্য দেশ আছে এবং তাদের নামে লিখেছি, দেয়ার আর ইটালি, ইউকে, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, এই দেশগুলো আছে। তাহলে এটা লিখলাম প্রথম যে প্যারাগ্রাফটা। আচ্ছা, এরপর দেখে নেব সিমটমস। তাহলে স্পেন পর্যন্ত লিখলাম, এখানে আমি স্পেন পর্যন্ত লিখেছি। তাহলে এখানে আমি স্পেন পর্যন্ত লিখেছি। এরপরে যাবো আমরা সিমটমসে। তাহলে সিমটমস লিখেছি, দ্য কমন সিমটমস আর ফিভার, টায়ার্ডনেস, ড্রাই কাপ। প্রথমে লিখছি দ্য কমন সিমটমস আর ফিভার, টায়ার্ডনেস, এটা সবাই জানি যে কমন সিমটমসগুলো কী কী, তাই ওখানে পয়েন্টস দেয়নি। তো দ্য কমন সিমটমস আর দিলাম, কেননা এটা এখনও চলছে বা এখনও দেখা যাচ্ছে। ফিভার, টায়ার্ডনেস, ক্লান্তি, ড্রাই কাপ, হালকা কাশি বা শুকনো কাশি, ফুল স্টপ। এরপরে এখান থেকে বাঁচার কি উপায়, এটা থেকে বাঁচার কি উপায়, এখানে পয়েন্টে গেলে আমি দেখতে পাবো যে পরে আছে নো ভ্যাকসিন ডিসকভার্ড। আচ্ছা, তো আমরা সবাই জানি যে বারবার হাত ধুতে বলছে গভর্নমেন্ট, মিনিস্ট্রি অফ হেলথ ওয়েলফেয়ার, তার যে ডিরেকশন বা WHO যে ডিরেকশন বা বিভিন্ন ডাক্তার যে ডিরেকশন, সেই ডিরেকশন অনুযায়ী আমরা সবাই জানি যে ওয়াশিং হ্যান্ডস অ্যান্ড মেনটেনিং সোশ্যাল ডিস্টেন্সেস আর দ্য পসিবল ওয়েজ টু প্রিভেন্ট দ্য ভাইরাস ফ্রম স্প্রেডিং, এবং তার জন্যই গোটা ইন্ডিয়াকে লকডাউনে রাখা হয়েছে। তাহলে তাই আমি লিখলাম যে ওয়াশিং হ্যান্ডস অ্যান্ড মেনটেনিং সোশ্যাল ডিস্টেন্সেস আর দ্য পসিবল ওয়েজ টু প্রিভেন্ট দ্য ভাইরাস ফ্রম স্প্রেডিং, অর্থাৎ এগুলো থেকে বাঁচতে গেলে, ভাইরাসটাকে বেশি ছড়ানো থেকে আটকাতে গেলে এই দুটি জিনিস করতে হবে। এবং সবচেয়ে খারাপ খবর হলো নো ভ্যাকসিন হ্যাজ বিন ডিসকভার্ড হিয়ার, এখনো পর্যন্ত কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি। তারপর লিখছি ইন্ডিয়ার খবর। ইন্ডিয়াতে দেখতে পাচ্ছি ইন ইন্ডিয়া মোর দ্যান 35,000 পিপল হ্যাভ বিন ইনফেক্টেড, এটা আজকের খবর। মোর দ্যান 35,000 পিপল হ্যাভ বিন ইনফেক্টেড অ্যান্ড ডেথ রেট হ্যাজ ক্রসড 1000, এবং প্রায় 1,000 মানুষের মৃত্যু হয়েছে। এবার এইটা যেদিন পরীক্ষায় আসবে সেই অনুযায়ী তারা সেরকম পয়েন্ট দেবে, সেই পয়েন্টগুলো আমরা লিখবো। অর্থাৎ নাম্বারটা কিন্তু ভ্যারি করতে পারে, আজকে যেটা 35,000 আছে সেটা কালকে 40,000 হতে পারে বা 37,000 হতে পারে।
সেটা আমরা যেরকম দেবে সেই অনুযায়ী লিখবো। মেনি পেশেন্টস হ্যাভ রিকভার্ড টু, এবং অনেক পেশেন্ট রিকভারও করেছে। হোয়ার অ্যাজ ইন ওয়েস্ট বেঙ্গল, আচ্ছা এরপর আমরা ইন্ডিয়ার খবর দেখলাম, ইন্ডিয়ার যে ডেথ রেট বা ইন্ডিয়াতে তার এফেক্ট কতটা, এরপর দেখবো আমরা ওয়েস্ট বেঙ্গলে। সো ইন ওয়েস্ট বেঙ্গল দেয়ার আর অ্যারাউন্ড 800 কনফার্মড কেসেস, অর্থাৎ 800-র বেশি কনফার্ম কেস আছে, অ্যান্ড ডেথ রেট ইজ 22 সোফার, এবং 22 জনের মতো মানুষ মারা গেছে এখনো পর্যন্ত। তাহলে এটা আমি ইন্ডিয়ার খবর লিখলাম, তারপরে লিখলাম ওয়েস্ট বেঙ্গলের খবর। আচ্ছা এরপরে হোল কান্ট্রি ইজ আন্ডার লকডাউন, তার আগে পয়েন্টসগুলো দেখিনি, পয়েন্টটা কী ছিল, স্টেপস টেকেন বাই দ্য অথরিটি। এবার এখানে আর কোনো পয়েন্ট নেই, তাহলে কি আমি আর এটাকে লিখবো না, আমি কি এখানে শেষ করে দেবো? না, এটাকে আমরা শেষ করব না, বরং আমরা এবারে যেটা জানি বা আমরা নিজে থেকে যেটা লিখতে পারবো আমরা সেটাকে লেখার চেষ্টা করব। তাহলে আমরা সবাই জানি হোল কান্ট্রি ইজ আন্ডার লকডাউন, গোটা দেশ এখন লকডাউনে। আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে কোনো প্যারাগ্রাফকে বা যে কোনো এসে রাইটিং, রিপোর্ট রাইটিং আমরা সবসময় বাস্তবের সঙ্গে রিলেট করার চেষ্টা করব এবং সেই অনুযায়ী আমরা জিনিসটাকে লেখার চেষ্টা করব। তো তার জন্য পয়েন্টস দেওয়া নেই আর, তাই বলে লিখবো না এমনটা নয়, বরং আমরা এটাকে বাস্তবের সঙ্গে রিলেট করবো এবং আমরা যতটা ইনফরমেশন জানি সেই অনুযায়ী লিখবো। তাই লিখেছি দ্য হোল কান্ট্রি ইজ আন্ডার লকডাউন অ্যান্ড মেনি ওয়ার্কার্স হ্যাভ লস্ট দেয়ার জবস ডিউ টু শাটডাউন অফ ফ্যাক্টরিজ অ্যান্ড ডিফেন্স সেক্টরস। আমরা সবাই জানি যে বিভিন্ন মানুষ যারা বিভিন্ন জায়গায় অন্য স্টেটে কাজ করতো, তারা কিভাবে নিজের বাড়িতে আসার জন্য কেউ সাইকেলে আসছে বা কেউ আসতে পারছে না বলে সেই জায়গায় রয়ে গেছে, এবং তাদের কতটা কষ্ট হচ্ছে সেই জায়গায় আমরা সবাই জানি, এবং অনেক মানুষ আছে যারা কাজ হারিয়েছে। সো মেনি ওয়ার্কার্স হ্যাভ লস্ট দেয়ার জবস ডিউ টু শাটডাউন অফ ফ্যাক্টরিজ অ্যান্ড ডিফেন্স সেক্টরস, এবং সেটার কারণ হলো ফ্যাক্টরি বন্ধ, অনেক সেক্টর বন্ধ রাখা হয়েছে লকডাউনের জন্য। তো তাই আমি লিখলাম এই সেন্টেন্সটা। পরে লিখছি ডিফাইন্ড গভর্নমেন্টাল স্কিমস হ্যাভ বিন ইন্ট্রোডিউসড টু স্ট্যান্ড বাই দ্য পুয়ার অ্যান্ড দ্য নিডি, অর্থাৎ বিভিন্ন রকমের গভর্নমেন্টাল স্কিমস তৈরি করা হয়েছে কিসের জন্য, টু স্ট্যান্ড বাই দ্য পুয়ার অ্যান্ড দ্য নিডি, গরিব মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা সবাই জানি যেমন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রচেষ্টা থেকে আরম্ভ করে আরও বিভিন্ন রকমের ইকোনমিক্যাল হেল্প করা হচ্ছে মানুষদের জন্য। তো সেইগুলোকে আমি একসাথে লিখলাম যে গভর্নমেন্টাল স্কিমস হ্যাভ বিন ইন্ট্রোডিউসড টু স্ট্যান্ড বাই দ্য পুয়ার অ্যান্ড দ্য নিডি। পুয়ার অ্যান্ড দ্য নিডি মানে যারা গরিব এবং যাদের দরকার বা প্রয়োজন। দ্য ইকোনমি ইজ রানিং ডাউন। এরপরে আরও খারাপ খবরটা হলো যেহেতু চারিদিকে কলকারখানা বন্ধ বা যানবাহন বন্ধ, তার জন্য পুরো ইকোনমিটা ডাউন হচ্ছে। দ্য ইকোনমি ইজ রানিং ডাউন। The government along with the health workers and police department have been fighting against this pandemic very responsibly. এবং সবচেয়ে ভালো খবর হলো গভর্নমেন্ট হেলথ ওয়ার্কার্সদের সাথে, হেলথ ওয়ার্কার্স মানে এখানে ডাক্তার, নার্স সবাইকে বোঝাচ্ছে, অ্যান্ড পুলিশ ডিপার্টমেন্ট, এবং পুলিশ সবসময় তার ডিউটিতে আছে, তো তাদেরকে নিয়ে একসাথে এই প্যান্ডেমিকটার এগেনস্টে বা এই এপিডেমিকটার এগেনস্টে কিন্তু লড়াই করে যাচ্ছে। আচ্ছা তারপরে লিখেছি government took all possible measures. So government took all possible measures for the safety and proper treatment of people. অর্থাৎ মানুষের ভালো থাকার জন্য এবং মানুষের নিরাপত্তার জন্য গভর্নমেন্ট সমস্ত রকমের স্টেপস নিয়েছে। আমরা জানি যে গভর্নমেন্ট অ্যানাউন্স করেছে ফ্রি মাস্ক বা স্যানিটাইজার, এসব অনেক রকমের যে স্কিমগুলো আছে বা বিভিন্ন জিনিসগুলো অ্যানাউন্স করেছে। তো তার জন্য আমি লিখলাম গভর্নমেন্ট টুক অল পসিবল মেজার্স ফর দ্য সেফটি অ্যান্ড প্রপার ট্রিটমেন্ট অফ পিপল। এই জায়গাটা কিন্তু আমি লিখছি এখানে যে পয়েন্ট থেকে, লাস্ট পয়েন্ট ছিল স্টেপস টেকেন বাই দ্য অথরিটি, তো এই পয়েন্টটা থেকে কিন্তু আমি লিখছি গভর্নমেন্ট টুক অল পসিবল মেজার্স ফর দ্য সেফটি অ্যান্ড প্রপার ট্রিটমেন্ট অফ দ্য পিপল। এরপর আমরা আরও জানি যে সেপারেট ফান্ডস হ্যাভ বিন স্যাংশনড টু ট্যাকল দ্য সিচুয়েশন, অর্থাৎ এই পরিস্থিতিটাকে সামাল দেওয়ার জন্য ফান্ড তৈরি করা হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে ফান্ড তৈরি করা হয়েছে। এবং আমরা সেখানে জানি সেখানে বিভিন্ন মানুষ বা যারা সেলিব্রিটি থেকে আরম্ভ করে অনেক কান্ট্রিম্যান তারা কিন্তু নিজেদের মতো সেখানে ডোনেট করেছে। সো অফকোর্স ইজ এ গুড এফোর্ট। তারপর সেন্টেন্স লিখেছি বিসাইডস দ্য গভর্নমেন্ট many non-governmental organizations, অর্থাৎ নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনস হ্যাভ স্টেপড ফরওয়ার্ড টু, অর্থাৎ তারাও সামনে এগিয়ে এসেছে। ইট ইজ হোপড, এবং আরও বড় কথা হলো বিভিন্ন গ্রামে বা পাড়ায় বা শহরে যে ছোটো ক্লাব, বিভিন্ন এনজিওগুলো আছে তারাও কিন্তু বিভিন্নভাবে তাদের সহযোগিতা চালিয়ে যাচ্ছে। তাহলে এটাও আমি এখানে ইনক্লুড করেছি। লাস্ট লাইনে লিখেছি ইট ইজ হোপ দ্যাট সিচুয়েশন উইল রিস্টোর সুন, এবং এটা আশা করা যায় যে সিচুয়েশনটা খুব শীঘ্রই আগের মতো হয়ে যাবে। রিস্টোর মানে আবার পুনরায় আগের মতো হয়ে যাওয়া।
তো তার জন্য আমি লিখলাম ইট ইজ হোপ দ্যাট সিচুয়েশন উইল রিস্টোর সুন। তাহলে এখানে আমাদের যে পয়েন্টগুলো ছিল সেগুলো মোটামুটি আমরা আলোচনা করলাম এবং লিখেও নিলাম। তো আর বেশি লেখার দরকার নেই, যা যা ইনফরমেশন আমরা পেয়েছি বা যতটা লেখার দরকার ততটা আমরা লিখলাম। তাহলে এটা চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এটা ফার্স্ট পেজটা, সেকেন্ড পেজ, থার্ড পেজ। তাহলে এই ছিল আজকের ভিডিও রিপোর্ট রাইটিং। এরপরে আরও রিপোর্ট রাইটিং নিয়ে আমরা আলোচনা করব এবং যে হট টপিক আছে বা যেগুলো বার্নিং ইস্যু, যেগুলো বর্তমানে আরও নতুন নতুন যে ইস্যুগুলো আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু তার জন্য অবশ্যই তোমাকে যেটা করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে যাতে কোনো ভিডিও মিস না হয়ে যায়, এবং তোমার ভ্যালুয়েবল কমেন্টস তুমি নিচে কমেন্ট বক্সে জানিও। সো থ্যাংক ইউ। পরে ভিডিওতে দেখা হবে। শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ অল।